সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থূল সংকেত হতে আণবিক সংকেত এবং আণবিক সংকেত হতে স্থূল সংকেত নির্ণয়ের নিয়ম কানুন সম্পর্কে আমরা আলোচনা করব। চলো দেখি স্থূল সংকেত ও আণবিক সংকেত কি আগে আমরা বুঝে নিই, তারপরে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আলোচনা করব। স্থূল সংকেত সম্পর্কে আমরা জানি যে সংকেতে যৌগের অনুষ্ঠিত মৌলসমূহ, যে সংকেতে যৌগের মধ্যে যে সমস্ত মৌলিক পদার্থ রয়েছে সে মৌলিক পদার্থগুলির পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ না করে তার একটি অনুপাত প্রকাশ করে, তাকে আমরা বলবো স্থূল সংকেত। যেমন ধরো যে C2H4 ইথিন, ইথিনের যে সংকেত দেওয়া আছে এখানে আমরা এটা যদি না দিয়ে যদি দেওয়া থাকে এটা, তাহলে এটাকে বলবো আমরা ইথিনের স্থূল সংকেত। তাহলে পরমাণুর প্রকৃত সংখ্যা হচ্ছে এটি, কিন্তু প্রকৃত সংখ্যা না দিয়ে দিয়েছে তাদের 2 আর 4 এর অনুপাত, অর্থাৎ 1:2। তাহলে এরকম ভাবে কোন যৌগের অনুষ্ঠিত মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা না দিয়ে যদি তাদের একটা অনুপাত দেয় তাহলে সেটাকে বলবো স্থূল সংকেত। আর প্রকৃত সংখ্যা যদি দেওয়া থাকে, যৌগের অনুষ্ঠিত মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা দিয়ে যে সংকেত লেখা হয় সে সংকেতকে বলা হয় আণবিক সংকেত। তাহলে পরে আমরা দেখলাম ইথিনের আণবিক সংকেত হচ্ছে C2H4 এবং স্থূল সংকেত হচ্ছে এত। আমরা এখান থেকে এটা কিভাবে নির্ণয় করা যায়, আবার এখান থেকে এটা কিভাবে নির্ণয় করা যায় আমরা সেটা দেখবো। অর্থাৎ স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করব। তো দেখি আমার বোর্ডে দেওয়া আছে এখানে যে কোন যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর হচ্ছে 78। স্থূল সংকেত হচ্ছে CH আর আণবিক ভর হচ্ছে 78। তাহলে পরে তার আণবিক সংকেত কত? স্থূল সংকেত এটি আর আণবিক ভর হচ্ছে এত। তাহলে পরে আণবিক সংকেত কত? যৌগের আণবিক সংকেতটা তৈরি করতে হবে বা নির্ণয় করতে হবে। তো দেখি এই ধরনের অঙ্ক কিভাবে আমরা করব। প্রথমেই ধরবো আমরা যে ধরি যৌগটির আণবিক সংকেত সমান CHN। আমরা প্রথমেই যৌগটির আণবিক সংকেত ধরলাম যে CHN, অর্থাৎ পরমাণুর সংখ্যা যেটা অনুপাত দেওয়া আছে এই অনুপাতকে কত দ্বারা গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাবো আমরা এখানে n ধরে নিলাম। এই অঙ্কটি দুই ভাবে করতে পারি, আমরা দুই ভাবেই আমরা আলোচনা করব। দেখি এখন আমরা কিভাবে অঙ্কগুলি প্রথমত করতে পারি। তাহলে লিখবো আমরা যে প্রশ্ন মতে বা শর্ত মতে CHN = 78 বা C এর পারমাণবিক ভর হচ্ছে 12 আর H এর হচ্ছে 1, N সমান হচ্ছে 78 বা 13N = 78 বা N = 78/13 সমান হচ্ছে 6। তাহলে n এর মান পেলাম আমরা 6। তাহলে এবারে আমরা n বলতে এখানে দেখাচ্ছে কি যে অনুপাতটা দেওয়া আছে পরমাণুর, সেই অনুপাতটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে প্রকৃত সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ যৌগটির আণবিক সংকেত হবে, যৌগটির আণবিক সংকেত হচ্ছে CH6 অর্থাৎ C6H6, অর্থাৎ যৌগটির নাম হচ্ছে বেনজিন। যৌগটির নাম হচ্ছে বেনজিন। তাহলে পরে আমরা স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত তৈরি করব সেটা দেখলাম। যে আর প্রথমেই ধরে নিব আমরা, তারপরে আমরা যেটিকে ধরলাম সেটি একদিকে আর যেটি আণবিক ভর দেওয়া থাকছে সেটি আমরা লিখব ডান দিকে। এভাবে আমরা n এর মান পাবো। তাহলে পরে আমরা এভাবে আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। এবার দ্বিতীয় অঙ্কটি দেখি আমরা।
আগের মতোই ধরি ধরি যৌগটির আণবিক সংকেত, ধরি যৌগটির আণবিক সংকেত সমান CH2ON। এই ক্ষেত্রে n এর মানটা আমরা সংক্ষিপ্তভাবে বের করতে পারি কিভাবে, যে n সমান যৌগটির আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের আণবিক ভর। যৌগটির আণবিক ভর হচ্ছে 180 আর স্থূল সংকেতের আণবিক ভর হচ্ছে 12 যোগ 1 গুণিত 2 যোগ 16 সমান পাবো আমরা 180 বাই 12 যোগ 2 যোগ 16 সমান 180 বাই 30 সমান হচ্ছে 6। তাহলে আমরা দেখলাম 6। এখানে আমরা আগেই এই সংকেতটি বের করে নিতে পারি, মানে আমরা আগেই স্থূল সংকেতের আণবিক ভর কত হবে সেটি বের করে নিতে পারি, তারপর এখানে সূত্রতে বসাতে পারবো। আমরা বিষয়গুলো দেখার জন্য লিখলাম এভাবে। তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে তখন অবশ্যই আগে বের করে নিবে। যদি আগে বের না করো এভাবে করো, অসুবিধা নাই, অথবা আগে যে অঙ্কটি আমি করলাম সেভাবে যদি করো তাও কোনো অসুবিধা নেই। তারপরে অতএব যৌগটির আণবিক সংকেত সমান CH2O6, তাহলে CH2O6 আমরা পেলাম যৌগটির আণবিক সংকেত এত। এটি হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত, তাহলে যৌগটির নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা দেখলাম যে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। আমরা প্রথমে ধরে নেব যে ধরি যৌগটির আণবিক সংকেত সমান এত, তারপর আমরা সূত্র দিয়ে বসাতে পারি, অথবা আগের নিয়ম যেভাবে করলাম সেভাবে বসাতে পারি। তারপরে যেটি পাবো এত দ্বারা গুণ করলে আমরা পরমাণু প্রকৃত সংখ্যা পেয়ে যাব, তখনই আমরা বলতে পারবো যে অতএব এটি আণবিক সংকেত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা আণবিক সংকেত কিভাবে নির্ণয় করলাম তোমরা দেখেছো যে স্থূল সংকেত যদি দেওয়া থাকে তাহলে পরে আমরা প্রথমে এভাবে আণবিক সংকেত ধরে নেব n দ্বারা, তারপর আগের অঙ্কটি যেভাবে করেছি সেভাবে অঙ্কটি করতে পারবে, অথবা যৌগটির আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের আণবিক ভর দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। সেই ক্ষেত্রে তোমরা স্থূল সংকেতের আণবিক ভরটা যদি আগে বের করে নাও তাহলে পরে এটা আর একটু তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে যে সংখ্যাটা আমরা পাবো সেটি হচ্ছে যে আমাদের পরমাণুর যে অনুপাত দেওয়া ছিল, অনুপাতের ক্ষেত্রে যে সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করেছিলাম সেই সংখ্যাটি পেয়েছি। এবার এই সংখ্যা দ্বারা এবার স্থূল সংকেতকে আমরা যদি গুণ করে দিই, স্থূল সংকেতের পরমাণু সংখ্যাকে যদি আমরা গুণ করি অর্থাৎ এভাবে বসিয়ে দিই, তাহলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব। অনেক ক্ষেত্রে কিন্তু স্থূল সংকেত আর আণবিক সংকেত একও হতে পারে, এটা নিয়ে তোমাদের বিচলিত হওয়ার কোনো দরকার নেই। তাহলে পরে আমরা এবার দেখি যে আণবিক সংকেত হতে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। আণবিক সংকেত হতে স্থূল সংকেত নির্ণয় করাটা আরো সহজ। তো আমরা দেখি যে বেনজিন দেওয়া আছে, যে বেনজিনের স্থূল সংকেত নির্ণয় করো। বেনজিনের স্থূল সংকেত আমরা নির্ণয় করব। নির্ণয় করার ক্ষেত্রে 1 নম্বর ধাপ হচ্ছে পরমাণুগুলোর অনুপাত নির্ণয় করব। কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে 6, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 6। তাহলে পরে পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করব। পরমাণু সংখ্যাগুলির অনুপাত, অনুপাত হচ্ছে 6:6 সমান 1:1। অতএব এত এর স্থূল সংকেত, আমরা দেখো এত এর স্থূল সংকেত সমান
CH। তবে এই 6 আর এই 6 কে আমরা অনুপাত করতে গেলে 1 আর 1 পাই, তাই স্থূল সংকেত হবে এত। তাহলে পরে বেনজিনের বা যৌগটির স্থূল সংকেত হচ্ছে এত। তাহলে আমরা বুঝতে পারছি যে পরমাণু সংখ্যাগুলোর অনুপাত নির্ণয় করব, তারপর স্থূল সংকেত তৈরি করব। এটা খুবই সহজ কাজ, আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকটি উদাহরণ তোমাদেরকে দিব। চলো আমরা আণবিক সংকেত হতে স্থূল সংকেত নির্ণয়ের আরেকটি উদাহরণ দেখি। C6H12O6, এটা গ্লুকোজের আণবিক সংকেত। আমরা এবার এখান থেকে স্থূল সংকেত নির্ণয় করব। স্থূল সংকেত নির্ণয়ের জন্য আমরা যে নিয়মটি জানি যে প্রথমত এই মৌলগুলির কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে পরমাণুর সংখ্যা রয়েছে, এই পরমাণুর সংখ্যাগুলির আমরা অনুপাত তৈরি করব। তো চলো পরমাণুর সংখ্যাগুলির অনুপাত, পরমাণুর সংখ্যাগুলির অনুপাত সমান 6:12:6। তাহলে আমরা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। তাহলে 6 এর আমরা 6 দিয়ে ভাগ করলে পাবো 1:2:1। তাহলে আমরা দেখলাম যে 6, 12 এবং 6 এর অনুপাত পেলাম 1, 2, 1। অর্থাৎ যে আণবিক সংকেত আমাদের দেওয়া আছে C6H12O6, এর স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমরা পাবো কার্বনের 1টি পরমাণু, হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু। তো চলো আমরা স্থূল সংকেত লিখি। গ্লুকোজের স্থূল সংকেত সমান আমরা লিখব কার্বনের 1টি পরমাণু পেয়েছিলাম, 1 লেখার দরকার নাই, হাইড্রোজেনের 2টি পেয়েছিলাম এবং অক্সিজেনের 1টি পেয়েছিলাম। তাহলে স্থূল সংকেত আমরা পেলাম এটি। আমরা দুটি উদাহরণের মাধ্যমে দেখলাম যে আণবিক সংকেতে যে মৌলগুলি রয়েছে, মৌলগুলির পরমাণুর সংখ্যাকে আমরা অনুপাত করব। অনুপাতের মাধ্যমে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা আমরা আণবিক সংকেতের মৌলসমূহের পরমাণু যেটা বসাচ্ছি সেই জায়গায় বসিয়ে দিলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপর অনেকগুলি সংকেত কালেকশন করে তোমরা এভাবে স্থূল সংকেত নির্ণয় করতে পারবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।